এই মানব জাতির সব থেকে বড় সফলতা হলো ঈমান। ঈমানের মূল্য কত? ঈমানের মূল্য কত? আমি আপনি যদি একটু চিন্তা করতাম যে ঈমানের মূল্য কত, তাহলে আমাদের জীবনটা আমরা এইভাবে হেলাই খেলাই নষ্ট করে দিতাম না। আমরা যদি শুধু জানতাম যে ঈমানের মূল্য কত। আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বাক্য আমরা পাঠ করে কি করেছি? ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি, আমরা ঈমান এনেছি। এই ঈমানের মূল্য কত? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন, আমাকে এমন একটি জিকির শিখিয়ে দিন, যেই বাক্য, যেই জিকির আপনি অন্য কাউকে দেননি। এমন একটি মূল্যবান বাক্য আমাকে শিখিয়ে দিন, স্পেশাল একটি বাক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো সাধারণ একটি কালেমা, এটা তো সাধারণ একটি বাক্য। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এসেছে তার উম্মতেরা পড়েছে, সকল নবীকে আপনি দান করেছেন। আমি তো চেয়েছিলাম স্পেশাল একটি বাক্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিল যে আসমান, 7 আসমান এবং 7 জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান, 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর থেকে মূল্যবান কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা। তো 7 আসমান 7 জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, এর সব থেকে দামি হলো কালেমা। সেই কালেমা কারা পেয়েছে? আমরা মুসলমানরা পেয়েছি, আমরা ঈমানদাররা পেয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন।